আসসালামু আলাইকুম প্রিয় বিডিগাস্ট হান্টার পরিবার, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই মহান রব্বুল আলমিনের কাছে সবসময় চাওয়া। তো বরাবরের মতো ভৌতিক আনন্দ নিয়ে, ভৌতিক একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। পিছন দিকে কিছু একটা শব্দ। তো আমি রাইট নাও যেখানে আছি এটা হচ্ছে কিন্তু একটা মাদ্রাসা, এটা একটা দাখিল মাদ্রাসা। আর দাখিল মাদ্রাসা কিন্তু সবাই জানেন যে এখানে ছেলে মেয়ে সবাই পড়ালেখা করে, জেনারেল এবং ইসলামিক সব কিছুই। তো এই যে মাদ্রাসা, এটা ঘিরে এখানে অনেক ধরনের ঘটনা ঘটে। এখানে প্যারানর্মাল, সেটা হলো জিন রিলেটেড ঘটনা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখছেন অলরেডি কিছু একটা শব্দ আসতেছে। আস্তাগফিরুল্লাহ। শব্দটা অলরেডি আপনারা পাচ্ছেন মেবি। যারা রাইট নাও ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব আর পাশে থাকবেন, এটাই। তো মূলত এখানে আমি ঘটনাটা বলি, সেটা হলো এটা যে মাদ্রাসা, এখানে প্রচুর জিনের সমস্যা হয়। সেটা হলো এখানে যে মেয়ে ছেলেরা পড়ালেখা করে, তো এই পাশে হচ্ছে আপনার একটা বাগান আছে এবং ওই যে দেখা যায় পিছনে জঙ্গলের মতো আছে। তো এই জায়গায় কিন্তু জিন আছে। আর এখানে যখন ক্লাস চলাকালীন এখানে প্রতি বছর 10টা-20টা ঘটনা ঘটে না, এমন কেউ জানে না যে কোনো বাচ্চাদের সাথে জিন নেয়, আবার সেটাকে ছাড়াইতে হয়, এই পাগল পাগল করে। চালের উপর কিছু হাঁটতেছে, জিনে যখন ধরে তখন হাসাহাসি করে, আবার বেহুশ হয়ে যায়। তো এগুলো এখানে প্রচলিত ঘটনা, যার কারণে ভয় পায়। আর এটা সম্পর্কে জানে না এমন কেউ না এই অঞ্চলের মানুষ। তো আজকে এখানে আসছি এবং আপনাদেরকে আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু শব্দ আসতেছে কেন চতুর্দিক থেকে। চারপাশের পরিবেশটা কিন্তু দেখা যায় যেখানে কি অবস্থা এবং কি ঘটনা এখানে ঘটতে পারে, সেটা আশা করি আপনারা সবাই অনুধাবন করতেছেন এবং বুঝতেছেন। তো চলেন আস্তে আস্তে পুরো স্পেসটা কভার করে দেখাবো। এখানে একটা জিনিস রাখা আছে, সেটা হলো মৃত্যুর খাটিয়া এবং গোসল করার খাটিয়া, দেখতে পাচ্ছেন। এটা দেখলে হয়তো বা অনেকের মনের ভিতরে ভয় জাগে, কারণ একদিন আপনার আমার এই খাটেই উঠতে হবে, এখানেই গোসল হবে। এই যে পিছনে যে বাগানটা, এটাকে বলে মল্লিক বেরির বাগান পিছনে। তো এখান থেকে জিন নাকি পজেস্ট হয় বাচ্চাদের সাথে। আর দেখেন কি অবস্থা, ভাঙাচুরা। এগুলাতেই বাচ্চারা পড়ালেখা করে। এখানে যে বোর্ড দেখা যায়, এখানে মসজিদ আছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখলেন আপনার বেঞ্চটা কিন্তু অটোমেটিক্যালি মুভ করলো। একটা কুকুরের ডাকও আসতেছে। এই যে খাটিয়াটা দেখেন, কাঁপতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
পরিবেশটাই থমথমে। আসলে এখানে কিভাবে পড়ালেখা করে জানি না বাচ্চারা, বাট এদিক থেকে কিন্তু শব্দ আসতেছে। আপনারা হয়তো পাবেন, একটু আপনার সাউন্ড বাড়াইয়ে নিলেই হয়তো বা শব্দটা শুনতে পাওয়ার কথা। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা এখান থেকে এদিকে সরে গেল। দেখছেন চোখের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আস্তে আস্তে আমি চারপাশটাই দেখানোর চেষ্টা করি, কারণ এখানে মোটামুটি ভালোই জায়গা। পিছনে যে মানে বাগানটা আছে বা জঙ্গলটা কেমন যেন দেখতেই ভয়ানক লাগে। কি ক্রিপি সাউন্ড আসতেছে একটা। দেখছেন পরিবেশটা কোন জায়গায়। আস্তাগফিরুল্লাহ। আপনার যে শব্দটা আসতেছে আপনারা কি পাচ্ছেন? আমি ক্লিয়ার কানে শুনতে পাচ্ছি কোনো একটা বাচ্চা কান্না করতেছে। বুঝে শুনেন স্পষ্ট শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন কি সব হইতেছে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো কাঁপতেছে। বিসমিল্লাহ। ক্লাসের ভিতরে এখানে দেখা যায় টিউবওয়েল আছে। কিছু একটা শব্দ আসে, বাট কোথা থেকে আসে আমি ক্লিয়ার বুঝতে পারি না, বাট স্পষ্ট কিন্তু আমার কানের কাছে শব্দটা আসতেছে যে কিছু একটা ডাকতেছে মনে হয়। এই দিকটাতে যে কিছু আছে তার কিন্তু আমি অনুভব পাচ্ছি। পিছন থেকে মনে হচ্ছে কিছু ডাকতেছে।
এগুলো ট্রু সম্পূর্ণটাই ট্রু স্টোরি বেসড আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলা সবগুলোই ট্রু স্টোরি। এখানে অনেক ঘটনা আছে, আসলে আপনাদেরকে আমি বলতে পারবো না। আমি একদিন যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, তখন আগের চ্যানেলে যখন সাবস্ক্রাইবার ছিল আপনার কত 15,000-এর মতো শুরুর দিকে, তখন আমি একটা জিন চারানোর একটা ভিডিও দিছিলাম, যেটাতে আপনার কোনো তান্ত্রিক আর কি একটা হিন্দুতান্ত্রিক জিন চারাইছিল। তখন কিন্তু মহিলার সাথে যে জিন ছিল তখন একটা মাদ্রাসার নাম বলছিল যে আমি এখান থেকে আর কি আসছি সাথে। তো এটাই হচ্ছে সেই মাদ্রাসাটা। হয়তোবা যারা আমার রেগুলার ভিউয়ার্স শুরু থেকে আছেন তাদের হয়তোবা কারো নলেজে জিনিসটা থাকতে পারে। আর যেহেতু এটা একটা প্রতিষ্ঠান তাই আমি নামটা বলতে চাচ্ছি না, কিন্তু এই ঘটনাগুলো এখানে অহরহ ঘটে এবং প্রতিনিয়ত ঘটে আসতেছে, যার কারণে আস্তে আস্তে এখানে মানে স্টুডেন্ট কমে যাইতেছে। আর কমা বাড়ার কথা নয়, সেটা হলো যে আর এখানে গ্রামের ভিতরে তো কিন্তু আর আশেপাশে কোনো এরকম মাদ্রাসাও নাই বা তো ভালো স্কুলও নাই, তো এখানে পড়ালেখার মান ভালো, যার কারণে তাও পড়তে আসে। আল্লাহু আকবার। এখানে কিছু একটা ছিল। আস্তাগফিরুল্লাহ। পিছনে কিছু ডাকতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পিছন সাইডটা কিন্তু পুরো আস্তাগফিরুল্লাহ। শব্দগুলো পাচ্ছেন আপনি? টিউবওয়েলটা থেকে মনে হলো পানি পড়লো। যে কিছু একটা চর দিছে আর কি, এমন একটা শব্দ আসছে। কিছু গালে চর দিলে যেমন শব্দ আসে ঠিক সেম টু সেম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে গ্রিলটা কাইপো এরকম ভাইব্রেট করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। দেখেন দেখছেন, এখানে আমাকে বারবার আর কি সাইন দিতেছে যে আমরা এখানে আছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
শব্দগুলো কিন্তু আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। চালের উপরে কিছু হাঁটে, স্পষ্ট শব্দ পাচ্ছি। আল্লাহু আকবার, দেখছেন এগুলো? উপরে কিন্তু কিছুই নেই, ফাঁকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে অসংখ্য জিন আছে, আর এর ভিতরে যে বাচ্চারা পড়ে আসলে ওদের সাহস আছে বলতে হবে, কারণ এইসব ঘটনা ঘটার পরও আসলে পড়ালেখার জন্য পিছন থেকে কিছু একটা শব্দ আসলো কিন্তু স্পষ্ট। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাখির মতো ডাকলো, মনে হচ্ছে ওখানে কিছু একটা দাঁড়াই আছে ওই জায়গাটা। আমি আমার কানের কাছে অনেক ধরনের সাউন্ড পাচ্ছি, যেগুলো আমার মনে হচ্ছে আমার কানের কাছে কিছু বলার চেষ্টা করতেছে আর কি। স্পষ্ট সাউন্ড আসতেছে আমার কানের কাছে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। দেখেন বিড়াল ডাকতেছে মনে হলো। পাশ থেকে আমি স্পষ্ট শব্দ পেয়েছি যে একটা বিড়াল ডাকতেছে, আমার কানের কাছে আসছে শব্দটা ক্লিয়ারলি। এখান দেখেন চেহারটা মানে কিভাবে রিয়া হয়ে পড়লো। আল্লাহ
এখানে কিন্তু কিছু নাই, বাট জিনিসটা কিন্তু বারবার মুভ করতেছিল। পিছন দিকটা একটু দেখি আমি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু সাউন্ড আসে আশেপাশে থেকে, আর রুমের ভিতরে যে অ্যাক্টিভিটিগুলো, আমি কিন্তু আপনাদেরকে মানে বাস্তবিক যে ঘটনাগুলো ঘটে এখানে সেই ঘটনাগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। হয়তো বা কারো কাছে ভালো লাগবে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপর থেকে কিছু ডাকে। আল্লাহু আকবার। শুনে স্পষ্ট কিন্তু শব্দ আসে যে কিছু ডাকে। ওই যে দেখেন ওখানে কিছু একটা দাঁড়ানো ছিল ছায়ার মতো। এই বাগানের ভিতরেই নাকি ওগুলো সব থাকে, জিনগুলো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরো স্পেসটা কিন্তু দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। শব্দগুলো যদি আপনি হেডফোন কানে লাগায় শুনেন, আমার মনে হয় আপনার অন্যরকম ভয়ের একটা অনুভূতি আসবে। এগুলো তো কোনো পাখি হতে পারে না, কারণ এগুলো কোনো পাখি ডাক এমন হবে না। বিসমিল্লাহ। ওখানে আমার কাছে সবচেয়ে ভয়ের যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে এখানে যে খাটটা, সেটা কিন্তু মুভ করছিল ওখানে। জিনিসটা কিন্তু আমার কলিজায় আঘাত লাগার মতো একটা জিনিস মনে হচ্ছে, যেন আমার কলিজায় দুঃখ করে উঠছে। যে খাটটা দেখেন, এটা কিন্তু দুইবার মুভ করছে, একবার এই পাশে একবার এই পাশে। আজকে
আজকে আমি আছি, হয়তো বা কালকে নাও থাকতে পারি। এরকম এক খাটিয়ায় আমার আপনার সবাই উঠতে হবে। মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা কি, এটা আসলে কাউকে এক্সপ্লেন করা যাবে না। ডাকতেছে। আমার চারপাশে আমি অস্তিত্ব পাচ্ছি যে আসলে ওরা আছে আমার আশেপাশে। আর যে কথাটা আমি বলতেছিলাম সবাইকে, মনে হচ্ছে কিছু ভাঙা চুরে নিতেছে, বেঞ্চ টেন্স এগুলা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। লাইট অফ হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, আমার কিন্তু ক্যামেরার লাইট অফ হয়ে গেছে। এদিকে মেবি আর থাকাটা ঠিক হবে না। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখছেন এই জায়গাটায় প্রবলেম বেশি, খাটের ওখান থেকে কিন্তু লাইট টর্চটা অফ হয়ে গেছে আপনাদের সামনে। দিক থেকে মেবি মুভ করাটাই বেটার হবে। বিসমিল্লাহ। পিছনে কিছু ডাকতেছে। আজকের মতো এদিক থেকে বিদায় হয়ে আবার পরবর্তীতে কোনো কন্টেন্ট প্লেসে সবার সাথে দেখা হবে। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।